আত্মীয় হযরত সতপুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির জামাতা, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা এবং বোনেরা, আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই যে আল্লাহ আমরা বেহেশতের বাগানো বওয়ার তৌফিক দিছেন। বুক আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আসলে আপনার এই মাদ্রাসা অত্যন্ত প্রবীণ মাদ্রাসা। আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, এই আয়াতের মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামর একটা খাহিশ আল্লাহর দরবার, নবী হলর খাহিশ আল্লাহর কাছে জাহির করছেন। যে সমস্ত ভাষা দিয়া এটারে আমরা দোয়াত শামিল করিনি না, যেমন মনে করুকা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে খাহিশ করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ আমার পরবর্তী বংশধরের মাঝে একজন রসুল পাঠাই দে। আমার পরবর্তী বংশধরের মাঝে একজন রসুল পাঠাই দাও, যে রসুলে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রসুল আমার বংশধরের মাঝে আইয়া আপনি যে কিতাব দিসলা ও কিতাব তারারে তিলাওয়াত করি শুনাইবা। যে সময় এই কিতাব তারারে তিলাওয়াত করি শুনাইবা, এই তিলাওয়াত শোনার বাদে এই রসুলের প্রতি তারা মনোযোগী হইবা। মাধ্যম কিতাব আল্লাহর কিতাব, এই কিতাব যে সময় রসুলে তিলাওয়াত করি শুনাইবা, এই কিতাব শুনিয়া এই রসুলের প্রতি তারা মনোযোগী হইবা। মনোযোগী হওয়ার বাদে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এই রসুলে তারারেও কিতাব শিক্ষা দিবা। যে সময় তারা আমার বংশধর হলি রসুলের গেছে কিতাব শিক্ষাত লাগবা, ও সময় এই রসুলের আচার আচরণ ফাইয়া ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমাতা, এই রসুলে তারারে হিকমত শিক্ষা দিবা। হিকমত কলা কৌশল বিজ্ঞান এবং হিকমতের সবচাইতে প্রণিধানযোগ্য তফসির হইল সুন্নত। তার অর্থ হইল এই কোরআন শরীফ হোনাত লাগিয়া, এই কোরআন শরীফ ফরাত লাগিয়া এই রসুলর আদর্শ তারা পাইবা। এই কোরআন শরীফ হিকাত লাগিয়া ফরাত লাগিয়া এই রসুলের আদর্শ তারা পাইবা। আর এই রসুলের আদর্শ যে সময় পাইবা, এই রসুলের প্রতি তারা মনোযোগী হইবা, এই রসুলের অনুসরণ তারার মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তারা দাবিত হইবা। এর বাদে ওয়ায়ুযাক্কিহিম, এই রসুলের দ্বারা তারার ভিতর পবিত্র হইব। তাজকিয়ায়ে নফস, যেটা ওয়ায়ুযাক্কিহিম মানা এই রসুলের খান্দা বীরিয়া তারার আত্মার পরিশুদ্ধি হইব। এই আয়াতের মাঝে আমরা 4টা কথা পাইলাম। 1 নম্বর কথা হইল তিলাওয়াত, 1 নম্বর কথা হইল তিলাওয়াত। 2 নম্বর কথা হইল তিলাওয়াতের মাধ্যমে এই রসুল তনি তারা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করবা, শিক্ষা গ্রহণের দ্বারা এই রসুলের আদর্শ তারা লাভ করবা, সুন্নতের প্রতি তারা খিয়ালি হইবা, রসুলের আচরণের প্রতি তারা মনোযোগী হইবা। এরপরে এই রসুলের দ্বারা তারা পবিত্র হইবা। মুহতারাম হাজিরিন কিরাম,
এই সাইরোটা কথা যদিও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারত দোয়া করছেন তান বংশধরের লাগি, কিন্তু এই সাইরোটা কথা কিন্তু কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিনের লাগি প্রয়োজন। এই সাইরোটা কথা ১ নম্বর হইল তিলাওয়াত, ২ নম্বর হইল কোরআন শরীফের ইলম, ৩ নম্বর হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত আখলাক উসওয়ায়ে হাসানা, এবং ৪ নম্বর হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আল্লাহর নবীর মহব্বতের দ্বারা উম্মতের তাজকিয়ায়ে নফস হয়। তার কারণ হইল তাজকিয়ায়ে নফস হইতে হইলে আত্মার পবিত্রতা লাভ করতে হইলে আপনি জাতনি আপনার আত্মার পরিশুদ্ধি লাভ করবা, তা লগে আপনার মহব্বতের সম্পর্ক থাকতে হইব। ও ৪ নম্বর কথাটা লইয়া আমি আপনার সামনে আলোচনা করব। এই ৪ কথা মাতবার সময় হইতাম না। ৪ নম্বর কথা হইল যে এই ৩টা গুণ অর্জন করার বাদে যে তাজকিয়ায়ে নফস আত্মার পবিত্রতা, এটা লাগি হইল গিয়ারি যে মহব্বত শর্ত, এটা লাগি মহব্বত শর্ত। তার কারণে মিশকাত শরীফের রিওয়ায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর হাবিবের খিদমত আইয়া জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, কিয়ামত কোন দিন হইব? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? হুজুরে ফরমান কিয়ামত হই যেত দুনিয়ায় ভাঙ্গি যেত মা আদাত্তা লাহা। ও আমার সাহাবী, কিয়ামতের দিনের লাগি তুমি কিতা প্রস্তুতি নিছো? এই সাহাবী যখন ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা, কিয়ামতের দিনের লাগি আমার কোনো প্রস্তুতি নাই। তবে মুসলিম শরীফের আরো রিওয়ায়াত আছে, ও হাদিসের লগে মিলানি যায়। তেন কইরা ইয়া রাসূলুল্লাহ আমার কসিরে সালাতও নাই, কসিরে সওমও নাই, এত বেশি নামাজও নাই, এত বেশি রোজাও নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আমার দিল আছে। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলরে মহব্বত করি। পয়লা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নর ভঙ্গি আছিল যে কিয়ামত হই যেত, দুনিয়া ভাঙ্গি যেত, কিয়ামতের দিনের লাগি তুমি কিতা প্রস্তুতি নিছো? তেন করে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো প্রস্তুতি নাই, আমার কসিরে সালাতও নাই, কসিরে সওমও নাই, তবে একটা তৈয়ারি আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলরে মহব্বত করি। এখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত যদি কারো মাঝে থাকে তে তার জবাব কিতা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও কথা হুনার বাদে কইন, আমার সাহাবী জানি রাখিও আনতা মা মান আহবাবতা, তুমি ওই ব্যক্তির সাথী হইবাই যারে তুমি মহব্বত করো। যারে তুমি মহব্বত করো তুমি ওই ব্যক্তির সাথী হইবাই। এই কারণে মুহতারাম হাজিরিন, এই মহব্বতের বাদনের লগে দুনিয়ার কোনো বাদনে বড়ে পায় না। মহব্বতের যে বাদন, এই বাদনের লগে দুনিয়ার কোনো বাদনে বড়ে পায় না। যার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল মারউ মা মান আহাব্বা, মানুষ ওই ব্যক্তির সাথে যে যারে মায়া করব। এই মহব্বত বা মায়ার দিক দিয়া জমিনের মানুষ দুই জাত। একজাত মানুষ হইলে বেহেশতি মানুষ, আর একজাত মানুষ হইলে দুজক। জমিনও তাই আল্লাহ এবং আল্লাহর হাবিবর মহব্বতের সিলসিলায় জমিনও তাই এই সিলসিলাভুক্ত হইবা মহব্বতের মাধ্যমে, এবং তাই বেহেশতি দল অন্তর্ভুক্ত করবা। আর
শয়তানের অনুসরণ কররা মানুষের মহব্বতে তাই শয়তানের দল হামাইবা এবং ই দল হামাইলে তাই দুজখপন্থী হইবা। এই কথাখান কোরআন শরীফের এক আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সুস্পষ্টভাবে ফরমাইছেন। আল্লাহ ফরমাইন, হাসরের ময়দানও আমি দুই দলে মানুষরে ভাগ করব, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ হইবা জান্নাতি আর একদল মানুষ হইবা জাহান্নামী। হাসরের ময়দানে যদি জান্নাতি আর জাহান্নামী হইবা, হাসরের ময়দানে গিয়া হইবা নি না দুনিয়া তৈয়া যাইবা, দুনিয়া তৈয়া যাইবা। কারণ জান্নাতি হইবার জায়গা, জান্নাতি পরিচয় লাভ করার জায়গা দুনিয়া, আর জাহান্নামী পরিচয় লাভ করার জায়গা দুনিয়া। এই পরিচয়ের প্রধান শর্ত হইল দিলের মহব্বত। আপনার আমার আমল কতখান আছে, কি পরিমাণ আমল হইলে আমরা বেহেশত যাইতাম পারমু, এর পরিধি আমার জানা নাই। তো জানে আপনার আর জানা আছে কি পরিমাণ আমল হইলে বেহেশত যাওয়া যাইব, এর পরিধি জানা নাই। তবে একটা শর্ত আছে যে মহব্বতে মানুষরে দুজখর দ্বারও লইয়া যাইব আর মহব্বতে মানুষরে বেহেশতর দ্বারও লইয়া যাইব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কনসিডার এই পরিমাণ হইব হাসরের ময়দানও। শাইরে ফরমায়েন, সুনিদম কদর রোজে উম্মীদ বিম বদারা বনে কা ববখশদ করিম। শুনছি হাসরের ময়দানও বহুত নেককার মানুষ, বহুত বদকার মানুষ হল নেককার মানুষের রসিলায় তোরাই যাইবা। ইকিলা বলে দুনিয়াত আল্লাহর মায়ার বন্দারে মহব্বত করছিলা, কোটি কোটি মাইল দূর থাকার বাদেও তানোর মহব্বত এর মাঝে দিল সামিল হয়ে গেছিল। আর আল্লাহর বন্দারে মহব্বত করায় এন অনুসরণ তার মাঝে আইছে। আর ও কারণে আল্লাহ হাসরের ময়দানে নর দ্বার লোয়াইলিছ। আর দ্বার লোয়ানির বাদে জেলা এক মালিকে বাজার তো দান কিনার বাদে সার দানের লগে সুসা মিশিলে এই সুসা ফিরাইয়া দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুপাতে আল্লাহওয়ালা মানুষ সকলের মাঝখানো খান্দাত কোনো বদকার মানুষ গেলে কি এই নেককার মানুষের মাঝখানি আল্লাহ বার করিয়া দেন না। এই কথাটার দলিল বুখারী শরীফের এক হাদিস। বনী ইসরাইলের একজন মানুষ ৯৯টা মার্ডার করার বাদে একজন জ্ঞানী মানুষের লাগাল পাইছেন। হাদিস লম্বা, শেষে ২ টুকরা কইম আপনার সামনে, সারা হাদিস কইয়া পারতাম না। ৯৯টা মার্ডার করার বাদে একজন জ্ঞানী মানুষের লাগাল পাইছেন। ভাইয়া হইরা রে বাবা, এই হৌসাই কোন মানুষে যদি ৯৯টা মার্ডার করিলা এই মানুষের বাঁচবার পথ আসেনি। তেমনিতে কিতাব হচ্ছে ১-২ মার্ডার হলেও বাঁচা যায় না। আল্লাহর বান্দা পরিশান হয়ে গেছে, দরজের বাদ ভাঙ্গে গেছে। আর এমন গুসা উঠছে, কয় তোমারে দিয়া সহ ফুরাইলি, তারা ওয়েন্ডে দিয়া সহ ফুরাইয়া গেছে। আরো কিছুদিন বাদে চিন্তা করে রে, আমি যে তো মার্ডার করলাম, আমি যে রাস্তায় রওনা দিলাম, এই রাস্তা তো কোনো শেষ নাই, কিন্তু আমার তো একদিন শেষ হইয়া যাইব। আমার তো শরীর দুর্বল হয়ে গেছে, আমি তো একদিন শেষ হইব। ও গেছে একজন ধর্মযাজক ইহুদি পাদ্রীর গেছে, যে ধর্মীয় জ্ঞান যার মাঝে আছে। ভাই একজন মানুষে যদি ১০০টা মার্ডার করিলা এই মানুষের বাঁচবার পথ আসেনি, তেমন আছে রে বল সুবহানাল্লাহ। এখন একজন ক্যান্সার রোগীর যদি কোনো মানুষে কমি যাব কথাটা কয়, তে একটু শান্তি লাগে না? শান্তি লাগে, আশান্বিত হওয়া যায়। তো খালি কইরা ভাই খিলা খিলা এই মানুষে মাফ পাইব, ১০০টা মার্ডার করছে। ও এন কইরা ইনতালিক ইলা আরদিন কাজা ওয়া কাজা, তুমি যাও জমিনের ও জায়গা যাইও, গিয়া দেখিও ফাইন্নাহা বিহা উনাসুন ইয়াবুদুনাল্লাহ,
দেখবাই কতজন মানুষ এখনো বীর জমাইয়া বই থাকছেন আর বইয়া তারা আল্লাহর ইবাদত কররা, ইয়াবুদুন আল্লাহ, আল্লাহর ইবাদত কররা, ফাবুদ মাহুম, তুমিও গিয়া এরার মাঝখানেও মাইয়া বই থাকো। সুবহান। সারদানোর মাঝখানো সুসা হামাই গেলে এক মালিকে জেলা সুসা বাচ্চা ফিরাইয়া লইয়া যান না, আল্লাহ ওলা বদকার মানুষ রে নেককার মানুষ তো নি ফরাইয়া দিতা নাই। এটা হইল আল্লাহর শান, এবং আল্লাহর এই শান খেলে হইতো না। চাই যে আল্লাহ রহম বা দয়া শব্দরে 100 ভাগ করিয়া 99 ভাগ মায়া আল্লাহর জিম্মায় রাখি দিছেন, আর 1 ভাগ মায়ারে কোটি কোটি গুণ করিয়া আল্লাহ জমিনও বিশ্রাইয়া দিছেন। ও মায়ার কারণে একটা ফাঁকি তার বাচ্চার লাগি জান ধরিলায়, এক মুরগি তার সাউরে 2 ফাঁকার তলে জাগা দেয় এবং খাওয়াছিলের লগে যুদ্ধ করে নিনা না? কি পরিমাণ সত্য লইয়া বলে মাত্র 1 ভাগ দয়ার আংশিক লইয়া তার বাচ্চা কাচ্চার লাগে জানতে জিলায়, এক গাবি জিব্বা দি 60টা তার বাচ্চাটারে খারাপ হইলা করে নিনা না। এটা কিতায় করে মায়ায় নিনা না। কিন্তু আমার মালিক আল্লাহ এমন মায়ার সাগর, স্বয়ং রহম শব্দরে 100টা ভাগ করিয়া আল্লাহ 99 ভাগ মায়া আল্লাহর জিম্মায় রাখি দিছেন। ওই মায়া খারে করবা বলে যে কোটি 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 গুণ দামি নিয়ামত দিয়া যে মানুষ রে আল্লাহ সাজাইছেন, ও মানুষের লাগি আল্লাহ এই দয়া শব্দ প্রয়োগ করবা। এই দয়া শব্দটা আল্লাহ প্রয়োগ করবা ও মানুষের লাগি, ও মানুষের লাগি আল্লাহ করবা। এই কারণে যে বদকার মানুষের খান্দার যদি কোনো নেককার মানুষ হামাই যায়, আর এই মানুষ হলোর মহব্বত টান দিল হামাই যায়, আল্লাহ এরাত্তনি আলোক কর্তা নাই। আর ওখানেও আল্লাহ রসুলে ফরমাইছেন যার লগে যার মহব্বত তার লগে তার আকাশ করে। এই মানুষটাই 99টা 100টা মার্ডার করিয়া এক আল্লাহওয়ালা মানুষের কিছু খবর পাইছে, নেক মহফিলও যাইতো, আল্লাহর বন্দা রওনা দিছে। রওনা দেওয়ার বাদে মধ্যম ফতো গিয়ে আল্লাহর বন্দা মারা গেছে। মারা দেওয়ার বাদে 2 গুরু ফিরিস্তা আইছেন, 1 গুরু আইছেন এন রুহরে সিজ্জিনও লইয়া যাইতা, আর 1 গুরু আইছেন ইল্লিনও লইয়া যাইতা। উনি 2 গুরু ফিরিস্তার দরবার কোনো মানুষে সমাধা করতে পারবো নি। আল্লাহ তৃতীয় আর 1 গুরু ফিরিস্তা দিয়া পাঠাইলা, যাও আমার ফিরিস্তা হলোর এই দরবারটা মীমাংসা করিয়া দিয়াও। তারা কইলে আল্লাহ কিলা মীমাংসা করতাম? আল্লাহ দেখো যাই আমার বন্দা যে নেক মহফিলের উদ্দেশ্য লইয়া বার হইছে, এটা তো তার তওবার খেয়াল হয়ে গেছে। যেহেতু আমার বন্দা তওবার খেয়ালে নেক মহফিলের উদ্দেশ্যে বার হইছে, তার মৃত্যু হইছে যেন খান্তনি হিসাব করবাই এই মহফিল খান্দাত না, যে খান্তনি বার হইছে ও জায়গা খান্দাত। ও ভাইয়া 2 গুরু ফিরিস্তারের সামনে রাখিয়া 3য় গুরু জাগা মাফন, যেই মাফা আরম্ভ করছেন মহফিলর খান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতে এই কান্দে আজাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফিরিস্তায় হইন যে আল্লাহর জাতের অর্ডার হইল যে 60 খান্দা তৈব ফয়সালা হইব, আল্লাহর কুদরতে ফয়সালা হয়ে গেল বেহেশতি ফয়সালা হোক। সুবহানাল্লাহ। ওখানের নাম হইল সুনিদম কে দররোজে উম্মীদ বিম বদারা বনে কা ববখশদ করিম। সাইরে বলছি আসরের ময়দানে আল্লাহ বহুত বদকার মানুষ হলরে নেককার মানুষের খান্দা বিরার কারণে মাফ করে দিলেইবা। ওকে সুবহানাল্লাহ। এই হাসরের ময়দানে বদকার মানুষ নেককার মানুষের খান্দা বীর বাকিলা বলে মহব্বতে বিরাইয়া নিব, মহব্বতে বিরাইয়া নিব। কারণ মহব্বত এমন এক জিনিস যে মহব্বতে রক্ত সম্পর্কর বাগন্তনি মানুষরে ছিন্ন করিয়া নেয়, নেয় না কিলা নেয় দেখুকা। এটা হইল তাজকিয়ায়ে নফসের ব্যাপার। এই বিষয়টা হইল তাজকিয়ায়ে নফসের ব্যাপার, আত্মার পরিশুদ্ধির ব্যাপার। একজন পরিশুদ্ধ আত্মা
এমন ব্যক্তিত্বর খান্দাত গেলে, একজন দামি মানুষের খান্দাত গেলে একজন গুনাহগার মানুষের কি পরিমাণ পরিবর্তন হয়, কি পরিমাণ পরিবর্তন হয়। মুহতারাম হাজিরিন, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এক ইহুদিতে জাফটা মারি ধরিল। কারণ মুসলমান এবং ইহুদি অন্যান্য কাফির, মুশরিক, মুনাফিক, বেঈমান তনি সবচাইতে জঘন্য শত্রুতা হইল ইহুদি হলর মুসলমানের লগে। জমিন কিয়ামত পর্যন্ত মুসলমানের প্রথম সারির শত্রু যে হইব এ হইল ইহুদি। কুরআন শরীফের আয়াত দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ইলা আখির। ও আমার হাবিব, আপনি অবশ্যই পাইবা মুশরিক, কাফির, বেঈমান, নাফরমানগুলোর মাঝে সবচাইতে মুসলমানের শত্রু হইব এই সম্প্রদায় যেগুলো হইল ইহুদি। ইহুদি ইহুদি হায় রাখায় ফিলিস্তিনের জমিন রে চূর্ণ বিচূর্ণ করিয়া তবু তারার পিপাসা মিটছে না, তারার রক্ত পিপাসা মিটছে না। আল্লাহ আল্লাহ তোমার কুদরত দিয়ে তারে শায়েস্তা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ও ইহুদি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খরিদি ধরি লাইল। কুকা সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে দৌড়ছে, আলী তো নি কমনি, মাতুন্না জানে কম না। দৌড়তেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তি কররা, ইহুদিও শক্তি করে। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে ফেলাই দিছেন। তলে পড়ার বাদে চিন্তা করে, রে আলী রে, আমি আগে দৌড়ছি, তার লগে কুস্তিত ভরে পাইছি না, তাই না মারে তলে ফেলাই দিছেন। তলে ফেলাইয়া যে পরিমাণ খেজা দিরা, কয়টা খেজা লইমু, কিন্তু মারি লিবা। তো মারি লিবা যেগুলা মরবার আগে, মানে মরবার লাগে রেডি হয়ে যান না নি, ওপর মরবার আগে মুসলমানের মুখ থু দিয়া মারা যায়। হুকানা হুজুবিল্লাহ। একটা কথা জমিন শত সিদ্ধ, একজন মানুষের চরিত্র যত নষ্ট তার খাস তত বড়, তার খাস তত জঘন্য নয়। চরিত্র যত নষ্ট তার খাস তত জঘন্য। মানা দুনিয়ার সবরে মনে করে তাল্লা খান। বুঝলে গঙ্গর ভারো এক সুরে সারা রাত চক্কর দিয়া সুরি না পাইয়া, এটা একটা কিচ্ছা আর কি। ইয়ে আপনার আর গান মনে করেন না জানো, যে গাঙ্গর ওভারও সারা রাত চুরি না পাইয়া আতফাও দয়, আর ওভারও একজন মানুষে তাহাজ্জুদে রুজু করেন, মানে আতফাও দয় আর ঘরে আমার লাগান হাউ সুরো আসতো খালি যা। আর ওভারও যেন তাহাজ্জুদে রুজু কররা, তাই উজু করেন আর বন্ধে তাহাজ্জুদ কররা, তো আমি একলা নাই, হাউ ভারও একজন আছে। বুঝছেন নি কথাটা, যে সব মানুষে নিজেরে দিয়া বিচার করে, নিজেরে দিয়া বিচার করে। তো মানুষ নষ্ট হয়ে গেলে তার কাজ কিন্তু তাকে খুব জঘন্য। মানুষটাই কইরে শেরে খুদা আলী জেলা জাতা দিরা বাস্তাম নাই, আর মরি যাই মুজেবলা মুসলমানের মুখ থু দিয়া মারা যায়। ও ও থু মারছে, মারার লগে লগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারি দিছেন। সুবহানাল্লাহ। ও সারার বাদেও ইহুদে চিন্তা করে, রে আমি থু মারার বাদে তো তানেরও শক্ত আক্রমণ করতে আসলা সাল্লাহ খেনে। জিজ্ঞাই রে বাবা আলী, আমি তোমারে আগে ধরলাম, কুস্তিত ভরে পাইলাম না, তলে ফেলাই দিলাই, কিন্তু শেষ পর্যন্ত তোমার খেজা পাইয়া বুঝলাম বেশি সময় টিকতাম নাই। আমি মনে করলাম মুসলমানের মুখ থু দিয়া মারা যায়, থু দেবার বাদে সারি দিলাই এখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা বন্ধে ভাই, তো লগে যত সময় কুস্তি করছি ইসলামের বিজয়ের লাগি, কারণ আমি যদি তলে পড়তাম আমার পরাজয় হইল না, মুসলমানের পরাজয় হইল না। মুসলমানের বিজয়ের লাগি তো লগে কুস্তি করছি, কিন্তু যেই আমার মুখ থু মারছস আমার এত গুসা উঠছে, চিন্তা করলাম তোরে যদি মারি তে আমারটা বড় হয়ে যাব। ও চাইলাম তোরটা বড়, তাকে আমি সারি দিলাম। ই ব্যবহারটা ফাইয়া ইহুদে হইরে বাবা আলী, ও বুঝি মুসলমান, ও বুঝি মুসলমানের আদর্শ, ও বুঝি ইনসাফ।
আলী ভাই তুমি আমারে তৈয়া যাইও না, তোমার লগে আমারে তোমার লগ লাগাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতো ইসলাম কবুল করি লাইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা প্র্যাকটিক্যাল দেখি চাই, যে সময় তলে ফেলাইয়া খেজানি শুরু করছিলা এই সময় যদি হইতাই কলিমা হর, তে জান বাঁচাইবার লাগি কলিমা হল্লো নে, ই কলিমাটা মুখো থাকলো নে না বুকো গেল নে? মুখো থাকলো নে। কিন্তু এই যে আদর্শ, এই আদর্শ পাইয়া যে কলিমাটা হল্লো, তার লগে লগে তার তজকিয়ায় নফস হইয়া গেল নি না? নফস হইয়া গেল। এলাকি মুহতারাম হাজিরিন, এই যে চতুর্থ নম্বর যে কথাটা আত্মার পরিশুদ্ধি, এই তিনটা কথার লগে লোক সম্পর্ক, আর এই সাইরোটা কথা কিন্তু এই মাদ্রাসাত আসেনি না? এই যে সাইরোটা কথা কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, নবীর সুন্নত শেখানি হয়, উস্তাদের সাহচর্য দেওয়া হয়, এর বাদে নবীর মহব্বত পৌঁছাই দেওয়া হয়, নবীর মহব্বত পৌঁছাইয়া দেওয়া হয়। এলাগি মুহতারাম হাজিরিন, এই সিলসিলায় কিয়ামত পর্যন্ত এই ইলমর মাধ্যমে এই সিলসিলায় আল্লাহ নবীর কিনারা লওয়া যায়। কারণ আলিম হইলা নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলিম হল নবীর ওয়ারিস। এই ওয়ারাসতটা জারি হইল ইলমর দিক দিয়া, যে যেই পরিমাণ ইলিম লাভ করবা আল্লাহ নবীর সিনা মুবারকের লগে এই পরিমাণ সম্পর্ক হইব। আর ও ইলিম যেন পাইবা আরো 3 গুণ মানুষের লগে এনর সম্পর্ক লাগবে। কিভাবে? হাদিস শরীফ নৌকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত কোন আলিমা, তোমরা আলিম হও। যদি আলিম হইতে পারো না, ও মুতাআল্লিমা, ছাত্র বনো। ছাত্র যদি হইতে পারো না, আও মুস্তামিআ, আলিম এবং ছাত্র হলে কিতাব পড়েন, মাঝে মাঝে গিয়া হুনো। যদি হুনা তো যাইতে পারো না, আও মুহিব্বা, আলিম এবং ছাত্র হলে মহব্বত করো। তাহলে কয় গুরু হইলাম? 4 গুরু। আলিম হইতাম পারি না, ছাত্র হইতাম। ছাত্র যদি হইতাম পারি না, তে আলিম এবং ছাত্র হলে যেটা হইন তা শুনতাম। শুনবারও যদি সময় থাকে না, আও মুহিব্বা, এরারে মহব্বত করতাম। যদি মহব্বত করি তাহলে ও 4 গুণে ইলমর লগে সম্পর্ক হয়, আর ইলমর লগে সম্পর্কর দ্বারা আল্লাহর নবীর লগে সম্পর্ক হয়। ওই না? এই ইলমর মাধ্যমে আল্লাহর হাবিবের লগে সম্পর্ক হয়। এলাগি আল ইলমু হুয়া নূরুন মুক্তাবাসুম মিন মিশকাতিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইলমটা আনা হয় আল্লাহর নবীর সিনা মুবারক তনি। কিলা যে মদিনা শরীফে মাদ্রাসা আছে আহলে সুফা এতিমখানা লাগান, বোর্ডিং লাগান। সাহাবায়ে কেরাম হলে বইয়া আল্লাহর হাবিবর অপেক্ষা করতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলে হাদিস শরীফ হইতা, সাহাবায়ে কেরাম হলে শুনতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, একদিন এমন হইল আমার লগালা কেউ নাই, যারা আসুন আহলে সুফাত এরা কেউ নাই। এমন সময় আল্লাহর হাবিব আইছেন হাদিস বয়ান করতা, আর আমি একলা বই গেছি হুজুরের সামনে। বওয়ার বাদে আইজ আমার মনে হইল আমার যে অভাব অনটন যেটা আজকে কইলিতাম। এখন কোন অভাব? আল্লাহ নবীর খেদমত। আচ্ছা, আল্লাহ নবীর খেদমত ও কথাটা হইয়া আমি সংক্ষেপ করিলাম। আল্লাহ নবীর খেদমত কোন অভাবটা হইতা? তাই ইয়া রাসূলুল্লাহ ইন্নী আহফাজু মিনকা হাদিসান কাসীরা, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মোবারক তুমি আমি অনেক হাদিস সকল জবানি করি। ফানসাহু, বাড়ির যাওয়ার পরে আমি ভুলি নাই। ইয়া রাসূলুল্লাহ বাড়ির যাওয়ার বাদে আমি ভুলি নাই। এখন ইহতার উদ্দেশ্যটা কিতা?
যে ইয়া রাসূলুল্লাহ আজকে আমারে এমন এমন কৌশল বাতাই দেউকা যে আপনার জবান মুবারক তনি কোনটা শুনলে আমি আর বলতাম না। ও উদ্দেশ্য না নি এই কথা কওয়ার উদ্দেশ্য তো ওখান যে আজকে আমারে এমন কৌশল বাতাই দেউকা যে যে কৌশলে আপনি যা কিছু কইবা আমি মনে রাখি লিতাম পারি। হুজুরে ফরমান আবসিত রেদাকা দেওসাই তোমার সাদর মেলাইয়া সুবহানাল্লাহ হুকা ইগান বুখারী শরীফের হাদিস তানকা কিতা কইরা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আহফাজু মিনকা হাদিসান কাসীরা আমি আপনার জবানুল মুবারক তনি আহফাজু মানে আমি হিফজ করি আমি আপনার জবান মুবারক তনি অনেক হাদিস শরীফ মুখস্থ করি ফানসাহু বাদে আমার মনে থাকে না তুলি মনে থাকবার ওষুধ চাইরা না নি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আবসিত রেদাকা তুমি তোমার সাদর মেলাইয়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফাবাসাতুহু আমি দিলাইলাম হুজুরের সামনে আমার সাদর মেলাইয়া ফাগারাফা বিয়াদাইহি গারফ কোয়া যায় ও কুলি হইবার লাগি যে ডাবু পানি লই গারফ গারাফা বিয়াদাইহি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সিনা মুবারক তনি ও এমনে ইশারা করলা কইরা হলা দাম্মা অর্থাৎ তোমার সাদর তোমার সিনার লগে মিলাইলাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফাদামামতুহু এর বাদে আমি আমার সাদর আমার সিনার লগে মিলাইলাম। ও দিনের বাদে যত হাদিস শরীফ আল্লাহর হাবিব তনি আমি শুনলাম আর এখান হাদিস শরীফ বললাম না হুকা সুবহানাল্লাহ। এটা বোঝা গেল যে ইলিম আল্লাহর হাবিবর সিনা মুবারক সিনা মুবারক সেনে জিবরিলে হইলা না ইকরা ইয়া মুহাম্মাদু ইকরা ইয়া মুহাম্মাদু ইকরা ইয়া মুহাম্মাদু আই মুহাম্মদ ইসলাম ফরৌকা হুজুরে এখন মা নবী কারি আমি ফরনেওয়ালা নাই আমি ফরনেওয়ালা নাই। আল্লাহ এখন ও জিবরিল তোমার সিনা আমার হাবিবর সিনাত লাগাইয়া ছাপা দেও ফাদাম্মানি জিবরাইলু জিবরিলে আমিনে এমন সাফা দিলা ও সাফার লগে আল্লাহর হাবিবর সিনা মুবারক বিওয়াসিতায়ে জিবরিলের মাধ্যমে ইলম হুজুরের সিনা মুবারক আইলো। এর বাদে না আল্লাহর হাবিবে জবান দি পড়া শুরু করলা আসানি না না ইলমের সম্পর্ক কুনানের লগে সিনার লগে সিনা এবং এই সিনা বসিনা ইলিম যাইব লগে আরো দুই গুরো মানুষরে সামনে লগে রাখবো এই দুই গুরো হই লাগিয়ারি আপনারা ছাত্র মিয়াসান এর বাদে আপনারা যারা মাঝে মাঝে হুনইন আপনারা যারা এখানের লগে সম্পর্ক রাখেন ওইলা আপনারা ও সাইড গুরো মানুষের কথা আল্লাহর হাবিবে ফরমান আমার উম্মত জমিনে যতদিন থাকো ও 60টা গুণ তো নি একটা গুণ তোমার মাঝে লাগাই রাখো যদি রাখো তে আমি নবীর ওয়ারিস হলর লগে তোমার তান সম্পর্ক থাকবো। হুজুরে নিষেধ করেন ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলাকা খবরদার ৫ম নম্বর দল যাইও না মানা ই 4টা গুণাবলী তো নি তুমি হরিও না যে কোনো একটা গুণের অধিকারী থাকলেও ৫ম নম্বর দল যাইও না আমার উম্মত হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাইবে। এলাকি মুহতারাম হাজিরিন কেরাম সামিন আযম তো আমি আপনাদের সামনে কইছিলাম যে কি পরিমাণ ইবাদত করলে একজন মানুষ বেহেশত যাইতে পারবা এর কোনো পরিমাণ নাই এখানে আল্লাহ যে যত নিয়ামত হল আমরা দিছেন এটা নিয়ামতের বদলা দেওয়ার ক্ষমতা আমরা নাই এখানে বলে এটা নিয়ামতের তো কোনো মূল্য নির্ধারণ নাই আছে আপনারা যে চৌক আল্লাহ দিছুন এই চৌকের মূল্য নির্ধারণ করতে পারবানি পারতাম না। আমারে যে আত আল্লাহ দিছুন এই আতর মূল্য নির্ধারণ করতাম পারমনি পারতাম না এখানে পারতাম না যে ও জাতীয় একটা আত দুনিয়ার কেউ বানাইতে পারত না। বিভিন্ন কলা কৌশলে দিতে পারবো কিন্তু আমার আতর লেখা নাত দিতে পারতো না। এলাকি বুখারী শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপক্রমণিকা আনছেন এমন সুন্দর হাসরের ময়দানও আল্লাহর হাবিবে ফরমান যে আমার আল্লাহ এক ব্যক্তিরে এমন এক কথা কইবা যে কথা হওয়ার কারণে এই মানুষটা অভিমান করব যে আমার উম্মতের নেকির পাল্লা বাড়ি হইব বাড়ি হওয়ার বাদে আমার আল্লাহ কইবা বন্দারে আমি তোমার উপরে দয়া করলাম বন্দায় অভিমান করে কইব আল্লাহ তোমার গোলামি করিয়া আইজ আমার নেকির পাল্লা বাড়ি করলাম আমার উপরে দয়া করলাই কিলা আল্লাহ কইবা বন্দা আও
আল্লাহ ডাকি নিয়া কইবা তোমারে আমি যত নিয়ামত দিয়া সাজাইছি তোমার বডির মাঝে এই একটা নিয়ামতের বদলাই আমারে দিয়া যাও। বন্দা তাজ্জব হইয়া কইবা আল্লাহ তোমার কোন নিয়ামতের বদলা আমার দেওয়ার ক্ষমতা নাই। হাত্তাল ইমকান নিয়ামত তো বদলা দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহর ইহসান দেখুকা। ও যে আপনার আমার নাহর সুরাক আছে, খানোর সুরাক আছে, পেশাব পায়খানার সুরাক আছে, ওটা লইয়া যে রাত ঘুমাই একদিন চিন্তা করছি নি বলে এক সেলা ফুকা যদি গে হামাই যায়, এক সেলা ফুকা হামাইবার সুযোগ আছে নি না না? তে আপনার নাহর সুরাক, আপনার এই নাহর সুরাক বন্ধ করার চিন্তা কোনোদিন আসিল নি মনো? আমার এই নাকর সুরাক বন্ধ করার ক্ষমতা আসিল নি? কত নৌকা, কত জালার সারো, কত বন্ধ ঘুমাইলাম, কত বাতাস থামাইল, কত কত অপোজিশন জায়গাত আমি আরাম করলাম, কিন্তু ইটা ভাড়া দেওয়াইলা হে আল্লাহ। এক নাফরমান এক কাফিরের লগে কমপক্ষে 70 জন ফেরেশতা আল্লাহ দিয়া রাখুন। সুবহানাল্লাহ। মুসলমানের তো হিসাব নাই, কিন্তু যে সময় আমরা ঘুমাই আল্লাহর যাতে আমরা এই নাকর সুরা ফারা দেওয়াই ফেরেশতা দিয়া, এই পেশাব পায়খানার রাস্তা ফারা দেওয়াই যদি আল্লাহ দেওয়াই না, কত দুর্ঘটনা ঘটলো। কারণ সিপাহী হিসাবে আল্লাহ এক সুযোগ রাখছেন, এক জাতীয় ফুকা, যে ফুকাটা হামাইলে ফেরেশতায় বাধা দেন না। ই কইল যে আপনার খানো যদি ময়লা বাড়ি যায়, ময়লা বাড়ি যায় তে ফুক হামাইয়া আপনার ময়লা সফা করিয়া দিব। সুবহানাল্লাহ। এই এত তীক্ষ্ণ তনি লইয়া তীক্ষ্ণ বিষয় যে মালিকে যে মনিবে খেয়াল করুন, এই মালিকের ব্যাপারে আপনার আমার ত্যাগ কিতা বলে সারা ত্যাগ হয়েছে কি আমরার সুবিধা, যে সুবিধা মতো শান্তিতে তাকিয়া যদি কোনটা করতাম পারি তে ওখানেও আর মুসিবত ভরিয়া কোনটা করবান নাই। কিন্তু আল্লাহর যাতে মুসিবত দিয়ারি আল্লাহর বন্দারে মায়া করুন, করুন নি না না? মুসিবত দিয়া আল্লাহর বন্দারে মায়া করুন। এ লাগি এক মুমিন বন্দা মুসিবত বললে 3 অবস্থা তুমি খালি নাই। 1 নম্বর হইল তান যদি 1 নম্বর পর্যায়ের মুমিন হইতে আল্লাহ মান বাড়াইবা, আর 2 নম্বর পর্যায়ের মুমিন হইলে গুনাহ মাফ হইব, 3 নম্বর পর্যায়ের মুমিন হইলে আল্লাহ শাস্তি দিবা, আর শাস্তি দেওয়ার পরে আল্লাহ আরো এক সতর্কতা দিবা যে শাস্তি পাইয়ানি আমার বন্দা গুনাহ তো নিবাসি যায়। মুহতারাম হাজিরিন কেরাম সামিঈন আযম, আল্লাহর যাতে আমরা সুযোগ দেওকা, আর বিশেষ করে জমিনও আমরা একটা পরিচয় রেখে যাইতাম হইব। জমিনের পরিচয়ে আপনার আমার হাসরের ময়দানের পরিচয়, জমিনের পরিচয়ে আপনার আমার কবরের পরিচয়। কিলা পরিচয়? ও যে একজন মানুষরে মাটি দেই আমরা, দেওয়ার বাদে এই সরাটের নিচে এই পরিমাণ জায়গা রাখি যাতে ফেরেশতা এই আর বইতা পারেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে ফায়ুজলিসা আনিহি, 2 জন ফেরেশতা এনে আইয়া বইবা। ওই যে বইলা তান জিতা হইয়া বইলা না মরা অবস্থায় বইলা? জিতা হইয়া, বিশ্বাস হয়নি? জিতা হইয়া কি পরিমাণ জিতা হইয়া বইলা? বলে আল্লাহর বন্দার সামনে পরীক্ষা আইব, যে এমন সময় তাই দেখবা যে পশ্চিম দিকে সূর্য ডুবি যায়। যেই সূর্য পশ্চিম দিকে ডুবি যায়, এটা হইল আল্লাহর বন্দার একটা পরীক্ষা। যদি তাই দুনিয়া এই নমাজ রে তানোর সাথী বানাইয়া যাইতে পারেন, লগে লগে সূর্য ডুবি যায় দেখিয়া তানোর আসরের নমাজের কথা মনে হয়ে যাব। হাদিস শরীফ আনুন, লগে লগে তাই কইবা দাউনি উসাল্লি, তোমরা খারাপা আমার আসরের নমাজ আর কি আমার নমাজ পড়ার সুযোগ দেব। দাউনি উসাল্লি, আল্লাহর ফেরেশতা বলে হইবারে বন্দা, হইবারে আল্লাহর বন্দা, নমাজ লাগতো নাই। আমরা 3টা সওয়ালের জবাব দিলাম। পয়লা সওয়াল করবা মার রব্বুকা, যে মানুষে সূর্য ডুবি যায় দেখিয়া কবর জিতা বইয়া নমাজের কথা মনে হইছে, এনর আল্লাহর কথা মনে হইতো নাই? উঠালো ভরি গেছুন, লগে লগে হইবা রব্বি আল্লাহ, আয় আল্লাহর ফেরেশতা আমার রব তো ইলা আল্লাহ। ইতা মাত জিতা মাতবা, কি পরিমাণ জিতা মাতবা? মিশকাত শরীফের হাদিস বার করুকা, আল্লাহর হাবিবে ফরমান আমার উম্মত ফালাউলা আল্লাহ তাদাফানু লাদাউতুল্লাহ আইয়ুসমিআকুমুল মাউতা,
তোমরা রে খবরের ব্যাপারে আমি কইতাম সাইয়ার আমি নবীর ডর লাগে তোমরা তোমরার মরা বাইরে লইয়া কবর যাইতাই নাই ডরাইয়া যদি এই ডর আমার হইতো না তে আমি নবী আল্লাহর কাছে দোয়া করতাম কবরের হালত তোমরা রে শুনাইতা কবরে যে মুর্দার আযাবর তোমরা শুনতায় কিন্তু আমি নবীর ডর লাগে তোমরা তোমরার মরা বাইরে কবর লইয়া যাইতাই নাই কথাটা তো হাসা ও সামান্য করুণা আইছিল বাপ মরছেন হুয়াই সোয়াই না মুসলমান মসজিদে হমাইয়া 3 ফুট দূর উবাইন ইতা কত কেরেশমা করছেন নি না না হ্যাঁ এই আপনার খান্দাত গেলে যদি করুণা আইও আর 3 ফুট দূরই বাইরে যাইতে পারে না মাতুন না কেন আমি পরিষ্কার সুফিনগর মসজিদ আপনারা দোয়ায় আমি পরিষ্কার হয়েছি বলে মসজিদ যারা আইন আল্লাহর হস্তে ইটা করুন না জানো আচ্ছন মসজিদ গা লোকে গা লাগাইয়া খারা হোকা আর যদি ডরাইনতে মসজিদ বাধ্য হোকা আমি পরিষ্কার হয়েছি কারণ শরীরের লগে শরীর লাগাইলে যদি ভাইরাস যাইতে পারে এই ভাইরাসটা বাতাসে 3 ফুট দূর যাইতে পারে নি না না ও কথারে তো ওটা তৈল খলিমান কোন জিনিস ও ওখান মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম এ লাগি আল্লাহর হাবিবে ফরমান আমার ডর লাগে আমি তোমরা তোমরার মরা বাইরে কবর লইয়া যাইতাই না ই ডর যদি আমি নবীর হইতো না লা দাউতুল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করতাম আন ইউসমিআকুমুল মাউতা মরা মানুষের খান্দনটা আল্লাহ তোমরারে শুনাইতা মরা মানুষের খান্দনটা তোমরা শুনতাই তাহলে বুঝা গেল এটা সারা জিতা হইয়া নি না না জিতা হইয়া আল্লাহর বান্দা কইবা রাব্বি আল্লাহ ও আল্লাহর ফেরেশতা আমার রব হইলা আল্লাহ বাদে কইবা মা দিনুকা হোসাই তোমার ধর্ম কি তা তাই কইবা দীনিয়াল ইসলাম এর বাদে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইয়া কইবা ওয়া মা তাকুলু হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম ওই যে তোমার মাঝে দেখানি গেল এক ব্যক্তি এনখে লগে লগে কইবা হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা সালের জবাব দেওয়ার বাদে ফেরেশতা নীরব আল্লাহর বান্দা কবর নীরব আল্লাহ গায়েব তো নি তিনটা পুরস্কার দান করবা ওগা সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার হইল আল্লাহ কইবো আমার ফেরেশতা হল তোমরা আমার বান্দারে ইলা তৈয়াইও না ফাফরিশুহু মিনাল জান্নাহ আমার বন্দার কবর বেহেশতি বিছনা বিছাই দিয়া বেহেশতি বিছনা কুনানো ও আপনার আমার কবরস্থানো ফাফরিশুহু মিনাল জান্নাহ আমার বন্দার কবর বেহেশতের বিছনা বিছাই দাও ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আমার বন্দারে বেহেশতি পোশাক ভিন্দাইয়া তৈয়াও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার বন্দার কবরে আর বেহেশতে একটা দরওয়াজা কানেকশন তৈরি করিয়া দিয়াও ও দরওয়াজা মুকা বেহেশতি বিভিন্ন নিয়ামত কবর যাইতো হোক সুবহানাল্লাহ ঠিক তার উল্টা সাইটো বলা যে কবর যাবার বাদে সূর্য দেখার বাদে যদি নামাজের কথা মনে হয় না তেও 3টা সওয়ালেরও জবাব দিতে পারতা না মুহতারাম হাজিরিন কিরাম ইমানের বাদে নামাজ আর এই নামাজ দিয়েও দুনিয়ার পরিচয় কবরের পরিচয় হাসরের ময়দানের পরিচয় এই নামাজ দিয়া এলাগি এই নামাজের দ্বারা একজন মানুষের পরিপূর্ণতা লাভ হয় যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার যে নামাজ হইল এমন নামাজ যে নামাজে যত জাত বুরাই আছে তোমার মাঝে तमाम বুরাই তো নি তোমারে পাক সাফ বানাই দেলাইব এবং দুনিয়াত তোমার পরিচয় দিব বেহেশতি পরিচয় কবরে তোমার পরিচয় দিব বেহেশতি পরিচয় হাসরের ময়দানে তুমি বেহেশতি মানুষের লগে উঠবাই ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর এলাকি মুহতারাম হাজিরিন কিরাম আমরা এই নামাজের লগে সম্পর্কের দিক দিয়ে আমরা মানুষ 3 জাত আমরা মানুষ কয় জাত 3 জাত যেমন সকল গাউতো আপনারা গাউতো আমরা গাউতো সকল গাউতো আমরা মানুষ 3 জাত একজা তৈলাম গিয়া যে যত বড় ব্যস্ততা তাকি না খেনে ব্যস্ততা তো নি নামাজে আমরা টান মারি নেই এলা মানুষ আছেন নি না যত বড় ব্যস্ততা থাকো ব্যস্ততা তো ইয়া নামাজে আমারে নেই কি টান মারি যেমন ও যে আমরা গিয়া ঘুমাইমু আজকে
একগুলো মানুষ তো ইলা আসেন নানি যারা জাগানি লাগতো নাই ফজরের টাইমে হয়তো আজান হইনা না হয় তার অভ্যাসে তানরে মসজিদ নিব এই স্তরের মানুষ সকল গাঁত আসুন। 2 নম্বর আরো এক পর্যায়ের মানুষ সকল আসুন যারা রে একটু জাগাইলেও উঠি যায়, একটু জাগাইলেও উঠি যায় মসজিদে যায় নাকি। 3 নম্বর আরো এক পর্যায়ের মানুষ আসুন যে আজানের বর্তনী আপনি জাগাইতে থাকুক সূর্য উঠি যাব কিন্তু মসজিদ নিতে পারতা না। এই নমাজের লোকের সম্পর্কের দিক দিয়া আমরা এই 3 জাতের মানুষ আছি না না আছি। এখন আপনি বিচার করুকা কোন জাতর নমাজি হইলে কবর গিয়া পরীক্ষা দিবা সূর্য দেখার পরীক্ষা মিসকাত শরীফ ইহুদি সেঞ্চুরি যে কবর গিয়া পরীক্ষা দিবা সূর্য দেখার পরীক্ষা। আর এই সূর্য দেখিয়া আপনি নমাজের লাগি তৈরি হইবা আর ওখান তো 3টা প্রশ্নের জবাব দিতে পারবা। এটা বিবেকের বার আপনার তাহলে বোঝা যায় না যে এই নমাজের অভ্যাসটা আমার উপরে প্রবল হইতে হইব, কারণ প্রবল না হইলে আমি এই পরিমাণ ক্ষমতা লইয়া যাইতাম পারতাম না। এই 3টা সওয়াল দুনিয়া যত মুখস্থ করবা সমাজের ব্যাপার নাই, এগুলো হইল অভ্যাসের ব্যাপার আর এগুলো হইল ত্যাগের ব্যাপার। কারণ নমাজের লাগি আল্লাহর লাগি যে যেই পরিমাণ ত্যাগ করবা আল্লাহর জাতর পক্ষ তুমি এত মূল্যবান পুরস্কার আইব আল্লাহর বান্দায় আফসোস করিয়া এই পুরস্কারটা গছবা। একটা কথা হইয়া সংক্ষেপ করিলাম যে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আসরের আজান হুনি গুড়াটা মানিত লাগছেন। নুরুল আনোয়ারের মাঝে ঘটনা আনছেন আসরের আজান হুনি গুড়াটা মানিত লাগছেন। আল্লাহু আকবার গুড়া ইগুইন এদিন এমন চলছুন একবারে নবী সুলাইমান আলাইহিস সালামের আসরের নামাজ খোঁজা করাইয়া ছাড়ছেন। যেই আসরের নামাজ খোঁজা হয়ে গেছে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের তো দুঃখ লাগছে, তাই গর্তনি তলোয়ার লইয়া গিয়ারি সবটি গুড়া ঠ্যাং কাটি লাইছে। ঠ্যাং কাটার বাদে তার এত নীরব নিস্তব্ধ। এখন কিতা লাগি ঠ্যাং কাটলা যে তার এত দুঃখ লাগছে যে তুরার কারণে আজ আমার আসরের নামাজ খোঁজা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন চাইলে তো জিবরিল ফাটাইয়া হইতা পারতা আমার নবী সুলাইমানে এই যে ত্যাগ করলা এই যে গুসা করলা জিবরিল হো গিয়া খোঁজা করি লাইতা আমি আল্লাহ আদা হিসাবে গছিলাম। আল্লাহ চাইলে সুলাইমান আলাইহিস সালাম এখান হইতা পারতা না। আল্লাহ ইখান না কইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যরে ফিরাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। এটার নাম হইল রদ্দুস শামস। এমন ঘটনার নাম হইল রদ্দুস শামস। আল্লাহ সূর্যরে ফিরাইয়া দিলাইছেন। এখন হোকা যাই নবী সুলাইমান আলাইহিস সালামে যদি খোঁজা নমাজরে আদার সুসংবাদ পাইয়া পড়তা কিন্তু সূর্য দেখিয়া বললে যে এলা তুষ্ট হইলানে নি না। কিন্তু আল্লাহর যাতে হন না আমার নবী সুলাইমানে এত দুঃখ পাইছেন তাই সারাটা গুড়ার ঠ্যাং কাটি লাইছেন। আমার নবী সুলাইমানের দুঃখ মিটাইতে হইলে আমি সূর্য ফিরাইয়া দিতাম হইব। আল্লাহ এই সূর্যটারে ফিরাইয়া দিলাইলা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের মান বাড়ল নিনা না। যেমন লাগান সূর্য দেখি নামাজ পড়লা আদা হইল সাথে সাথে আল্লাহর জমিনও একটা রেকর্ড হইল নবী সুলাইমানের ত্যাগের বদলা আল্লাহ ডুবাইল সূর্যরে ফিরাইয়া দিলা। শুধু তাই নাই আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামে গুড়াগুন কাটি লাইলা এখন তাই সফর যাইতা কিলা আল্লাহর যাতে হন্ডে বাতাস যাও আর গুড়ার সমমানের নিয়ামত আমি দিতাম নাই গুড়ার তনি উত্তম নিয়ামত দিমু আমার সুলাইমান রে। ও বাতাস তুমি তাবে হইয়া যাও তোমার মাঝে আমার নবী সুলাইমানে তখ্ত রাখবা আর এই তখ্তে সুলাইমানি লইয়া তুমি বিভিন্ন প্রান্তে যাইবা। সুবহানাল্লাহ। বাতাস রে বানাই দিলা
তাবে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামে দুনিয়ার এক প্রান্ত তো নিয়ে আরেক প্রান্ত কিতাব তৈয়া যাইতা, বাতাসের মাঝে তানোর তখ তৈয়া যাইতা। আল্লাহর লাগি গুসা করলে, আল্লাহর লাগি আফসোস, আল্লাহর লাগি আল্লাহ পাইবার লাগি অনুশোচনা করলে এটার দাম আছে নি না? না আছে। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, তাহলে এই যে আমি আইও কইছি আপনার এই মাদ্রাসাটা তো প্রবীণ মাদ্রাসা, এই মাদ্রাসার লগে আমরা সম্পর্ক লাগানির দরকার। কিতা লাগি দরকার? আল্লাহ রাসূলে ফরমাইছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষের সুসংবাদ দেও, ভয় দেখাইও না। কথাটা গভীরভাবে খেয়াল করুক। আল্লাহর হাবিবে ফরমান বাশশিরু, মানুষের সুসংবাদ দেও, ওয়ালা তুনাফিরু, ডর দেখাইও না মানুষকে। এটা তো আরো সুস্পষ্ট আল্লাহর কালামও। আল্লাহ ফরমান কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার বান্দা যত গুনাহ করো না কেন আমার রহমত তো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ আমি এমন এক জাত তোমার জীবনের সারা গুনাহ মাফ করে দিলাইতাম পারি। ও কথা তো হুজুরে ফরমান বাশশিরু, মানুষের সুসংবাদ দেও, ওয়ালা তুনাফিরু, ভয় দেখাইও না, ভয় দেখাইও না। মুহতারাম হাজিরিন, বাৎসরিক ওয়াজ মাদ্রাসার অনেক দরকার আছে, যদিও সরকারি অনুদান আছে, আরো অনেক খরচাও আছে, কিছু দেউকা। হাজি নুরুল ইসলাম তান মেয়ে দিয়েছেন 2000, আর তান ফ্যামিলি থাকি 2000, আরো দিয়েছেন নুরুল ইসলাম সাহেব পূর্বপাড়া, তার মেয়ে 2000 টাকা, আরো এক সাবে 2000, তাই আরো 2000 টাকা, আরো এক সাবে 150 টাকা। আল্লাহর ইলম জানা, আল্লাহ তান সদকারে কবুল, আমিন। ওলা কিছু দেউকা। আজকের দিনটা তো সারা বছরের মাঝে একটা মূল্যবান দিন নানি। আজকের দিনটা সারা বছরের মধ্যে একটা মূল্যবান দিন, কিছু দেউকা। ভাই হল, বাবা হল, আর একজনের মধ্যে গানো লাগি দোয়া আছে 50 টাকা, মেয়ে লাগি দোয়া আছে 100 টাকা। আল্লাহ করো। এর বাদে তো সাবানোর চাঁদ নানি।